আসসালামু আলাইকুম। জীবনে কখনো এই দুটি ভুল করবেন না। জীবনে কখনো এই দুটি কথা কাউকে বলবেন না। জীবনে যত বড়ই ভুল করেন না কেন, এই দুটি ভুল জীবনেও করবেন না। এই দুটি কথা মানুষকে জীবনেও বলবেন না। প্রথমে যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে মাথায় কিছু আসার সঙ্গে সঙ্গে আরেকজনকে বলে দিই, যেটা একটি মারাত্মক ভুল। ভাই, দিনের মধ্যে আমাদের মাথার ভিতরে অনেক আইডিয়া আসে, আর এই আইডিয়াগুলো যদি তুমি অন্যকে বলে দাও, তুমি ভাবে ভাই ফুঙ্গা। মাথায় কিছু আসার সঙ্গে সঙ্গে মানুষকে বলা যাবে না। যেমন ধরো, তোমার একটা মাথায় আইডিয়া আসলো, তুমি ব্যবসা করবে, ভালো ব্যবসা করা, ভালো আইডিয়া। তো এই মাথায় আইডিয়া আসার পর তুমি করলে কি, তোমার বন্ধুকে যা বললে যে বন্ধু, আমার মাথায় তো একটা আইডিয়া আসছে, অনেক ভালো আইডিয়া, আমি ব্যবসা করব। আপনার আইডিয়াটা বললেন, বলার সঙ্গে সঙ্গে আপনার বন্ধুর ভিতর থেকে একটা হিংসা সৃষ্টি হবে এবং সে বলবে এই ব্যবসাটি তো ভালো না, এবং এমন একটি খারাপ মন্তব্য করবে যেটা শুনে আপনি ব্যবসা করার সাহস হারিয়ে ফেলবেন। আপনার ব্যবসাটা কিন্তু আসলেই ভালো ছিল, কিন্তু সে এমন একটা মন্তব্য করলো যেটার কারণে আপনি ব্যবসা করার সাহস হারিয়ে ফেললেন এবং ব্যবসা থেকে আপনি সরে পড়লেন। এর কারণে আপনার দুইটাই ক্ষতি হলো, একটি হচ্ছে মানসিক আর একটি হচ্ছে শারীরিক। সবচেয়ে বেশি ক্ষতি হলো আপনার মানসিক, কারণ আপনার মাথায় ভিন্ন ভিন্ন নানা রকম আইডিয়া আসতো, সেই আইডিয়া আসাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। এবং আপনার মাথায় আইডিয়া যদি আসেও, আসার পরই মনে হবে সেই বন্ধুর কথা, সেই বন্ধুর নেতিবাচক মন্তব্যর কথা, আর আপনার মনে হবে এটা গুরুত্বপূর্ণ আইডিয়া না। এভাবেই আপনার ধীরে ধীরে মাথায় আইডিয়া আসা বন্ধ হয়ে যাবে এবং আপনি চাইলেও আপনার মাথায় এরকম আর আইডিয়া আসবে না। কারণ হচ্ছে ব্রেন সত্য মিথ্যার পার্থক্য বোঝে না। আবারও আমি বলছি, ব্রেন কখনো সত্য মিথ্যার পার্থক্য বোঝে না। তাই ভাই, জীবনে যত বড়ই ভুল করেন না কেন, এই ভুলটি কখনো করেন না, পরে পস্তাতে হবে ভাই। তাই জীবনে যতই ভুল করেন, এই ভুলটা করেন না। দ্বিতীয় নম্বরে রয়েছে, এই ভুলটাই আমরা বেশি করি, আর সেটি হচ্ছে ভবিষ্যতের পরিকল্পনা বলা। এই ভুল আমরা সবাই করে থাকি। ভবিষ্যতের পরিকল্পনা বলা কত যে একটা ভয়ঙ্কর জিনিস, যেটা আমি অন্যকে বলে আমার 7 বছর নষ্ট করে ফেলেছি। আমি চাইলেও আর 7 বছর ফিরে পাবো না। কিন্তু আমি থেমে যাইনি, আমি কখনো থেমে যাইনি। এই বিষয়ে আপনাদের অন্য কোনো ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। মূল কথা হলো, নিজের পরিকল্পনা, নিজের আইডিয়া কাউকে বলা যাবে না। সেটা যে কেউ হোক না কেন, কাউকে বলা যাবে না। এখন বলতে পারেন, পরিকল্পনার কথা বললে কি হবে? উত্তর হচ্ছে মানুষের বদনজর। মানুষের বদনজরের কথা তো সবাই শুনেছেন, মানুষের কুদৃষ্টির কথাও সবাই শুনেছেন। এ কথা তো সবাই শুনেছেন। যখন আপনার পরিকল্পনার কথা অন্যকে বলবেন, তখন নিজেই দেখতে পাবেন মানুষের বদনজর কতটা সত্যি। এবং আপনি যেটা পরিকল্পনা করছিলেন, ওটা সফলভাবে তো করতেই পারবেন না, উল্টো আরও আপনি পিছিয়ে পড়বেন। এটাই একদম বাস্তব কথা। আপনি বুঝতেই পারবেন না যে কি হলো, কিভাবে হলো। সোজা কথা, আপনার শুধু ক্ষতি হবে আর ক্ষতি হবে। আপনি যে পরিকল্পনা করছিলেন তার কাছেও যেতে পারবেন না। আমি এখন হারে হারে টের পাচ্ছি মানুষের বদনজর কত সত্য এবং কতটা ভয়ঙ্কর মানুষের বদনজর। বিশ্বাস না করলে আপনিও আপনার পরিকল্পনার কথা মানুষকে বলে দেখেন। তাই ভাই, জীবনে যতই ভুল করেন না কেন, নিজের পরিকল্পনা, নিজের আইডিয়ার কথা কখনো কাউকে বলবেন না, বরং নিজের পরিকল্পনা এবং আইডিয়া কাজে লাগান। আপনি কে, সময় হলেই সবাই জানতে পারবে। এটা দেখাতে হবে না যে আপনি কে, আপনি কি চান, আপনি কি করতে চান। সফল হলে এবই মানুষ জানতে চাইবে আপনার সফলতার গল্প। তাই সবার কাছে অনুরোধ রইল, এই দুটি কথা কখনো মানুষকে বলবেন না, নিজের পায়ে কুড়াল মারবেন না। আপনার মাথায় কি ঘরে সেটা মানুষকে বলতে হবে না, আপনি কি চান মানুষকে বলতে হবে না। এসব কেন মানুষের কাছে বলবেন? সবার সাথে দেখা হচ্ছে সফলতার মঞ্চে। আল্লাহ হাফেজ।